বাগনানের কাছে রূপনারায়ণ নদী থেকে বিশালাকার সামুদ্রিক প্রাণীর দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং আমাদের ভিশন হলো ফার্স্ট ক্লাস প্রফেশনাল এডুকেশন ও টেকনিক্যাল ট্রেনিং দেওয়া, নিজস্ব হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং এসএসকেএম ও ইএসআই হসপিটালে প্র্যাকটিসের বিশেষ সুবিধা। 2024-25 শিক্ষাবর্ষে জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে। আজই যোগাযোগ করুন সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং, হাটগাছা, উলুবেড়িয়া, হাওড়া। 5 জানুয়ারি সোমবার সকালে নদীতে ভাটা পড়ার সময় বাগনান 1 নম্বর ব্লকের অন্তর্গত বাগশিয়াট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামের বেশ কিছু যুবক রূপনারায়ণ নদীর তীরে একটি বিশালাকার সামুদ্রিক প্রাণী মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাণীটির আকার কচ্ছপের মতো হলেও আমাদের এলাকায় সচরাচর এই প্রজাতির কচ্ছপ দেখা যায় না। তাই খবর জানাজানি হতেই সামুদ্রিক প্রাণীটিকে দেখতেও এলাকার ভিড় জমায় স্থানীয় মানুষজন। এরপর ওই এলাকার বাসিন্দা রাজু কোটাল খবর দেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিককে। খবর পাওয়া মাত্রই হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামাণিক, সুমন্ত দাস, রঘুনাথ মান্না, ইমনধারা ঘটনাস্থলে পৌঁছান। তারা প্রাথমিকভাবে দেহটি পর্যবেক্ষণ করে দেখেন যে দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, তবে কয়েকদিন আগে কচ্ছপটির মৃত্যু হয়েছে। এরপর কিছুক্ষণের মধ্যেই বন বিভাগের কর্মীরা পৌঁছে কচ্ছপটির দেহ উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। এই প্রসঙ্গে চিত্রক জানান, এই ধরনের সামুদ্রিক কচ্ছপ হাওড়া জেলায় দেখা যায় না, মাঝে মাঝে পথ ভুলে এই নদীতে চলে আসে। কয়েক মাস আগেই এলাকাতেই আমরা প্রায় 40 কেজির ওজনের একটি অলিভ রিডলে কচ্ছপ উদ্ধার করে বন বিভাগের সহযোগিতায় পুনরায় সমুদ্রে ফিরিয়ে দিই, কিন্তু এই কচ্ছপের প্রকৃত মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে। এখন আছি আমাদের বাগনান থানার অন্তর্গতই এটা মানপুর। তো এই মানপুরের রূপনারায়ণের তীরে আমরা গত কয়েক মাস আগে এই রাজু কোটাল এবং বাদল পাত্রর সাহায্যে একটি সামুদ্রিক কচ্ছপ বা অলিভ রিডলে টাটেল নিয়ে উদ্ধার করে নিয়ে যাই এবং পরবর্তীকালে সেটা সমুদ্রে ছেড়ে দিই। কিন্তু আজকে এই বছরের শুরুতেই একটা দুঃখের বিষয় যে রাজু আমাকে সকালবেলা ফোন করে জানায় যে আগের কচ্ছপটির থেকেও বড়, প্রায় 40-50 কেজির একটা বড় সামুদ্রিক অলিভ রিডলে টাটেল, যেটির মৃতদেহ এই রূপনারায়ণ নদীর তীরে পড়ে আছে এবং যেটি মারা গেছে, এবং বন দপ্তর থেকেও স্টাফেরা এসেছেন, ওনারা এই বডিটাকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে পোস্টমর্টেম করা হবে। তো হাওড়া জেলায় কিন্তু এই সামুদ্রিক অলিভ রিডলে কচ্ছপ পাওয়া যায় না। রাজুদের সাহায্যে একবার আমরা জীবিত উদ্ধার করেছিলাম, কিন্তু আজকে আমরা তার একটি মৃতদেহ উদ্ধার করছি এবং এটি প্রচণ্ড বড় সাইজের একটি অলিভ রিডলে কচ্ছপ, প্রায় 40-50 কেজি। এবং আমি, সুমন্ত দাস, ইমনধারা ও রঘুনাথ মান্না আমরা এসেছি বন দপ্তরের সঙ্গে। বডিটা এরপর নিয়ে গিয়ে এই বডিটার পোস্টমর্টেম করা হবে। তো ধন্যবাদ জানাই রাজুকে যে ওরা এই এলাকায় নজরদারি রাখেন এবং বিভিন্ন কোনো অ্যানিম্যাল অ্যাক্টিভিটি হলে ওরা আমাদেরকে জানায়। তো এই যে এত সমুদ্রে দূষণ হচ্ছে, নদীতে দূষণ হচ্ছে, যার ফলে কিন্তু এই প্রাণীগুলো ভুগছে এবং আমার মনে হয় প্রাণীটি অসুস্থ ছিল বা কোনো কারণে নোনা জল থেকে উঠে এসে এই যেহেতু আমাদের এই মিষ্টি জলে এসেছে, সেই কারণে হয়তো কোনো শারীরিক প্রবলেম হয়ে মারা গেছে। তো এটা খুবই দুঃখের বিষয় আমাদের কাছে। দেখা যাক পরবর্তীকালে পোস্টমর্টেমের পর কি জানা যায়, বন বিভাগ এর বিস্তারিত তদন্ত করবে। আপনি কি নতুন বাইক কিংবা স্কুটি কিনবার কথা ভাবছেন? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন শ্যামপুর থানার আদি ও সর্ববৃহৎ বাইক শোরুম গীতা অটোমোবাইলসে। তবে এখন আর শুধু হিরো কোম্পানির নয়, গীতা অটোমোবাইলসে আপনারা পেয়ে যাবেন হন্ডা, ইয়ামাহা, টিভিএস, বাজাজ, সুজুকি, রয়্যাল এনফিল্ড, এমনকি কেটিএম এর মতো নামি দামি কোম্পানির সমস্ত মডেলের বাইক ও স্কুটির বিপুল সম্ভার। এখানে রয়েছে সহজ কিস্তি ও ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগও। যে কোনো মডেলের গাড়ি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। গীতা অটোমোবাইলসের নতুন ঠিকানাটা মনে আছে তো? কল্যাণী বটতলা পেট্রোল পাম্পের বিপরীতে, গোবিন্দপুর, শ্যামপুর, হাওড়া। বিষয়টি জানতে আজই কথা বলুন 7479034474 এই নাম্বারে।